হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কথাস ডায়েরি। আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। তো আজকে আমার ড্রেস আপ দেখে বুঝতেই পাচ্ছেন কিসের ভিডিও নিয়ে চলে এসেছি। ঠিকই ধরেছেন, আজকে সরস্বতী পুজো স্পেশাল একটি নতুন দুর্দান্ত রেসিপি নিয়ে চলে এসেছি। এই বছর সরস্বতী পুজো এবং ভ্যালেন্টাইন্স ডে একই দিনে পড়েছে, কিন্তু বাঙালিদের কাছে সরস্বতী পুজো মানেই ভ্যালেন্টাইন্স ডে। তো আজকে তৈরি করছি নিরামিষ আলুর দম। অনেক স্কুলে কলেজে তো এই রেসিপিটা আপনারা খেয়েই থাকেন। তো চলুন দেখে নিই এই রেসিপিটি কিভাবে তৈরি করে নিচ্ছি। সো লেটস জাম্প ইনটু দ্য ভিডিও। তো সময় নষ্ট না করে চটপট দেখে নিই এই রেসিপিটি তৈরি করতে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগছে। নতুন ছোট আলু প্রেসার কুকারে 1 থেকে 2টো সিটি মেরে হাফ বয়েল করে নিয়েছি। টমেটো কুচি করে নিয়েছি। নিয়ে নিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, আদা বাটা আর স্বাদ মতন নুন। ফোড়নের জন্য নিয়ে নিয়েছি গোটা জিরে এবং শুকনো লঙ্কা, কিছু কাঁচা লঙ্কা, সামান্য পরিমাণ চিনি, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো। আমি পেঁয়াজও ব্যবহার করেছি। পেঁয়াজ, আদা, রসুন ছাড়া অথেন্টিক নিরামিষ আলুর দমের রেসিপি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, অবশ্যই একবার চেক করে নিন। তাহলে এবার রান্নায় ফেরা যাক। একটা ফ্রাই প্যানে 4 থেকে 5 চা চামচ ভেজিটেবল অয়েল অ্যাড করলাম। গরম হয়ে এলে ফোড়ন দিয়ে দেব। ফোড়নগুলি হালকা কালো হয়ে এলে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা। তেলে হালকা নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, সেটা দিয়ে নি সামান্য গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। 3 থেকে 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি। আমি শুকনো লঙ্কা গুঁড়ো খুবই কম ব্যবহার করি। আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিবর্তে শুকনো লঙ্কা গুঁড়ো ব্যবহার করতে পারেন। তেলে হালকা নাড়িয়ে চাড়িয়ে নেব। এবার কুচি করে কেটে নেওয়া টমেটো অ্যাড করছি। টমেটো হালকা ভাজা হয়ে এলে এক এক করে গুঁড়ো মশলা অ্যাড করব। সবার প্রথমে দিচ্ছি 1 চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, নুন দিচ্ছি 2 চা চামচ, 1 চা চামচ দিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো এবং 1 চা চামচ ধনে গুঁড়ো। এবার সমস্ত মশলাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা দিয়ে তেল ছেড়েছে মানেই আমার মশলা কষে গেছে। এবার এক এক করে সেদ্ধ করে নেওয়া আলু অ্যাড করব। যেহেতু আলুগুলো আমার আগে থেকেই সেদ্ধ করে নেওয়া, তাই কুক হতে বেশি সময় লাগবে না। এবার কষিয়ে নেওয়া মশলার সঙ্গে খুব ভালো করে মিক্সড করে নেব। কষানোর সময় মশলা যদি কড়াইয়ের সঙ্গে লেগে যায় তাহলে সামান্য জলের ছিটে দিয়ে মশলাকে কষিয়ে নিতে হবে। আলুর দম একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমি 3 চা চামচের মতো চিনি ব্যবহার করছি। আপনারা চাইলে পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। এবার দিয়ে দিচ্ছি 1 কাপের মতন উষ্ণ গরম জল। এবার গ্যাসের ফ্লেম হাই করে আলুগুলিকে খুব ভালো করে সেদ্ধ করে নেব। মিডিয়াম ফ্লেমে 2 থেকে 3 মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো। 3 মিনিট পর ঢাকনা সরিয়ে নেব। আলুগুলি সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। গ্যাসের ফ্লেম হাই করে জল টানিয়ে হালকা মাখা মাখা করে নেব। জল টানিয়ে নিয়েছি। এবার ওপর দিয়ে 1 চা চামচের মতন গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নিচ্ছি। আবারও খুব ভালোভাবে মিক্সড করে নেব। আলুর দমের ঝোল আপনাদের মর্জি মতন কমিয়ে বা বাড়িয়ে নিতে পারে। বেশি ঝোল দরকার হলে বেশি জল অ্যাড করতে হবে, আর মাখা মাখা করতে চাইলে হাই ফ্লেমে সম্পূর্ণ জল টানিয়ে নিতে হবে। তাহলেই আর কি, এইভাবেই তৈরি হয়ে যাবে আপনাদের গরম গরম সুস্বাদু নতুন আলুর দম। তাহলেই আর কি, ভ্যালেন্টাইন্স ডে দিন নিজের ক্রাশকে ইমপ্রেস করার জন্য এবং পরীক্ষায় ভালো নাম্বার পেতে হলে তৈরি করে নিতে হবে সরস্বতী পুজো স্পেশাল নতুন ছোট আলুর দম। আপনারা চাইলে মটরশুঁটিও অ্যাড করতে পারেন। তো দেখতেই পারলেন আজকের আমার সরস্বতী পুজোর মায়ের ভোগের নিরামিষ আলুর দমের রেসিপি। এই রেসিপিটি একটু আমি ভিন্ন টাইপের তৈরি করেছি, ভিন্ন স্বাদের ছোট আলুর দম এবং সাথে একটু মটরশুঁটির একটি নতুন রকম ফিউশন। তো এই রেসিপিটা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন এবং সরস্বতী পুজোয় কে কোথায় কার সঙ্গে ঘুরতে যাবেন সেটা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।